আমাকে মাথা খাটিয়ে খেতে হয়, আর মাথা ঠান্ডা রাখার একটাই উপায় ভালো ঘুম। ও সব কথা তুমি রাজা মশাইকে বুঝিও, হ্যাঁ? এই কথাটা যেন মনে থাকে, হ্যাঁ? পরে আমায় বলতে এসো না, তখন কিন্তু কিচ্ছুটি শুনবো না। এই কথা কান পেতে শুনে রাখো, হ্যাঁ? কিছু জানা আছে নাকি তোমার? কাজের জন্য গোপালকে কি দরকার মহারাজ? ও থাকলেই বরঞ্চ সব গুবলেট হয়ে যাবে। আমি নিজে গিয়ে দেখে আসছি ও সভায় না এসে ঘরে কি করছে। হ্যাঁ, কি বলছো তুমি? স্বামীকে খেতে দেবে না? কাল থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমার হলোটা কি? গোপালের কোনো খবর পেলে? মহারাজ, গোপাল নাকি রাজসভায় না এসে বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কি বলছো বলো তো তুমি? গোপাল ওই নদীর ঘাটে আমাদের বউদের উস্কেছে। আমরা রান্না করতে শুরু করলে রাজসভা তো ফাঁকা হয়ে যাবে। এ কিন্তু ভারী অন্যায়। মহারাজ, রানীমা পর্যন্ত আপনাকে দিয়ে রান্না করাচ্ছে। রাজসভা ছেড়ে রাজা রান্নাঘরে রন্ধন কর্ম করছে। লোকে কি বলবে? সেরকম সম্ভাবনা আছে নাকি? গোপালকে শায়েস্তা করার একটাই পথ আছে। সামনেই রাজপুত্রের বিয়ে, আপনি গোপালকে রান্না বান্নার ভাত দিয়ে দিন না, গোপ্ত হবে। গোপাল কেমন রাঁধে তা না জেনে তো তার উপর এত বড় একটা দায়িত্ব চাপানো যায় না। আর খারাপ হলে তো প্রজারা তো আমার উপর খেপে যাবে। তাহলে এই কলা পাতাতেই দিই। বাহ 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 বাহ। কেন? আর বধূবরণের দিন রাত ও দিন পারবে তো? যাক, একটা কাজ হয়ে গেল। তোরা ওর বাড়ির উপর নজর রাখবি, সঙ্গে বটা ঘটাও আছে। শোন বটা, আজ গোপালকে এমন ভাবে ফাঁসিয়েছি না, বুদ্ধিটা কি শুনি? তোদের কাজ মুখেই তুলতে না পারে। ও আপনি নিশ্চিন্ত থাকুন, হয়ে যাবে। ভগবানের কি বুদ্ধি রে! গোপাল রান্নায় নুন দেবেই, আর আমরা সেই নুনের ওপরে। ভগবানের লোক, দেখি তোদের কত বুদ্ধি। আমি বরং একটু অন্য কাজে ওদিকে যাই। আরে আমাদের গোপাল! গোপালের ঘাট থেকে রান্নার ভূত নামাতে হবে। শোন গুলটে, তোরাও তো নিমন্ত্রিত। তোরা এসে বারবার আমার কাছে খেতে চাইবি। আমি বলবো যা তো, রান্নার সময় বিরক্ত করবি না, ঠিক আছে? ঠিক আছে দাদু, জড়িত জানি। তুই যা করেছো না তা সবার করা উচিত। ঠিক বলেছিস গুলটে, একেবারে পুরুষ মানুষের মতো। গোপালের সঙ্গে আর বুদ্ধির লড়াইতে না যাওয়াই ভালো।